সুপ্রিয় দর্শক, আজ 5 আগস্ট 2024 পুনরায় আমাদের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির মুহূর্তে আমি আবারও আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আজ সেই ঐতিহাসিক দিন। 2 বছর আগে 2024 সালের এই দিনেই ছাত্র জনতার অবিস্মরণীয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল এবং দেশ এক ব্যাপক কষ্টের মধ্য থেকে এবং 17 বছরের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেছিল। সর্বমোট আপনারা জানেন যে 834 জন এই ঘটনায় শহীদ হয়েছিলেন, যারা সরকারি গেজেটভুক্ত হয়েছেন। 11,551 জন আহত হয়েছেন, যারা গেজেটভুক্ত হয়েছেন। এবং এখন আমি সেই শহীদদের প্রতি সম্মান জানাচ্ছি, যাদের মৃত্যুর জন্যে এই দেশের গণ অভ্যুত্থান সফল হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য জনাব আবু সাইদ, তিনি 16 জুলাই 2024 সালে শহীদ হন। মীর মুগ্ধ, যিনি 18 জুলাই 2024 সালে শহীদ হন। মোহাম্মদ গোলাম নাফিস, যিনি 4 আগস্ট 2024 সালে শহীদ হন। এখানে আরও কিছু বিষয় দর্শকদের জ্ঞাতার্থে জানানো প্রয়োজন। তার মধ্যে একটি হচ্ছে যে এই যে আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটল, সেই পতনের জায়গায় আসলে আমরা যদি দেখি যে এই 36 দিনের আন্দোলনই শুধু নয়, তার আগেও বেশ কিছু ঘটনা ছিল যেগুলো আমাদেরকে এই স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছে। প্রসঙ্গত আমি উল্লেখ করতে চাই যে 1971 সালের যে মুক্তিযুদ্ধ ছিল, সেখানে 1952 সালের ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থানের পথ ধরেই কিন্তু 71 সালের যুদ্ধ সংগঠিত হয়েছিল। ঠিক সেরকমভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যে 1757 থেকে 1947 পর্যন্ত 190 বছরের যে সময়কাল, সেখানেও কিন্তু বিভিন্ন সময় বক্সারের যুদ্ধ, ফরাইজি আন্দোলন সহ বিভিন্ন পূর্ববর্তী ঘটনার সূত্র ধরে কিন্তু চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। ঠিক সেরকমভাবে এই যে জুলাই আন্দোলনের মাধ্যমে, এই বিপ্লবের মাধ্যমে যে আমরা মুক্তি লাভ করেছি, তারও একটা পূর্ববর্তী ঘটনা প্রবাহ রয়েছে। সেখানে কিছু উল্লেখযোগ্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন বলে আমি মনে করি। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কোটা সংস্কার আন্দোলন 2018 সালের, যেটি আমরা বিশ্ববিদ্যালয়ে থাকতে হয়েছিল। এরপরে নিরাপদ সড়ক আন্দোলন, যেখানে এই আওয়ামী লীগ অত্যন্ত নিকৃষ্টভাবে, নির্মমভাবে দমনপীড়ন চালিয়েছিল, আমরা তার প্রত্যক্ষ সাক্ষী। এছাড়া 2009 সালের 1 জানুয়ারি থেকে একটানা 2024 সাল পর্যন্ত তারা যে গুম খুন করেছিল, সেটাও এখানে নেয়ামক হিসেবে কাজ করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড, যেগুলো এই জুলাই বিপ্লবের ভিত রচনা করেছিল, সেগুলো হচ্ছে শহীদ আবরার ফাহাদের হত্যাকাণ্ড 2019 সালের, দর্জি দোকানি বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছিল 2011 সালে, সেটা ছাত্রলীগের ক্যাডাররা হত্যা করেছিল, সেটার মামলা এখনও বিচারাধীন রয়েছে। এরপরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা, তাকে 2020 সালে হত্যা করা হয়। এছাড়া আমাদের বাংলাদেশের অত্যন্ত বড় ধরনের কিছু দুর্ঘটনা ঘটিয়ে দেশটাকে স্তব্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ। তার ভিতরে একটি হচ্ছে বিডিআর বিদ্রোহের ঘটনা, যেটি ভারতের ইন্ধনে 25 ফেব্রুয়ারি 2009 সালে সংঘটিত হয়। এছাড়া বিদ্যুৎ বিভ্রাট, যেটি তারা ঘটিয়েছিল 2014 সালের 1 নভেম্বর। সারা দেশব্যাপী তারা বলেছিল যে ইলেকট্রনিক শাটডাউন হয়েছে এবং ন্যাশনাল গ্রিড ফেল করেছে। আজও পর্যন্ত সেই ঘটনার কোনো তদন্ত রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়নি। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে তৎকালীন বিদ্যুৎ বিভাগে যারা কর্মরত ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেই তদন্ত রিপোর্ট যেন প্রকাশ করা হয়। এবার আসেন এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার, সেখানে আমাদের বর্তমানে কি করণীয় আছে। আপনারা জানেন যে বর্তমানে আমরা যদি আজকের তারিখের হিসাবটা দেখি, তাহলে আমাদের মন্দ ঋণ, অর্থাৎ যেটা ঋণ খেলাপি হয়ে গিয়েছে, সেটা 7,56,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। সরকারিভাবে যে ঋণ নেওয়া হয়েছে, সেটি বর্তমানে 23 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে, যেটা একটু কমেছে আগের থেকে, কারণ আগে
24 লক্ষ কোটি টাকা ছিল, সেখানে 1 লক্ষ কোটি কমে এটা 23 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। এছাড়া আরও দুইটি মূল্যবান বিষয় এখানে উল্লেখ করা দরকার। ইতোমধ্যেই আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের যে হত্যাকাণ্ডটি ঘটেছিল, অফিসিয়ালি আমরা জানি যে 90 জনের মতো নিহত হয়েছিল সেখানে। 5 মে 2013 সালে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটেছিল সেটার বিচার চলছে। আমরা আশা করব সেই বিচারটি দ্রুততার সাথে শেষ হবে এবং সুন্দরভাবে আমরা সেই বিচার দেখতে পাব। এছাড়া আরেকটি বিষয়ে আমি আজকের এই জুলাইয়ের মহান সময়ে এবং এই মহান দিনে আমি জনগণের উদ্দেশ্যে এবং বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে 46,39,476টি মামলা সারা দেশের বিভিন্ন আদালতে ঝুলে আছে, সেই মামলাগুলোকে যেন দ্রুত নিষ্পত্তি করা হয়। এবং এই ভিডিওর শুরুতে আমি যেই গুরুত্বপূর্ণ কেসগুলোর কথা বললাম, যেমন আবরার ফাহাদ হত্যা মামলা, বিশ্বজিৎ দাস হত্যা মামলা, মেজর সিনহা হত্যা মামলা, এগুলোর এখনও বিচার কাজ শেষ হয়নি। সেগুলো যদি শেষ করা হয় তাহলে আমার মনে হয় যে এখানে যারা জড়িত ছিল ছাত্রলীগের ক্যাডাররা, তাদের বিরুদ্ধেই দেখা যাবে যে অনেকগুলো মামলা রয়েছে। সেক্ষেত্রে তাদের যদি ফাঁসি হয় তাহলে সেক্ষেত্রে মামলার জট একটু কমে আসবে। আরেকটা বিষয় এখানে বলা দরকার, 2009 সালে প্রথম ছাত্রলীগের যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেটা হচ্ছে শহীদ আবু বকর সিদ্দিক, যাকে অনেকেই ভুলে যেতে বসেছে। 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছিল। তো এই ঘটনাতে 10 জন ব্যক্তি অপরাধী থাকলেও তাদের কারোর বিচার হয়নি, সবাই খালাস পেয়ে যায়। তো এই ব্যাপারটি আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে এই মামলাটিও যেন পুনরুজ্জীবিত করে বিচার করা হয় এবং এখানে শহীদ আবু বকরের পরিবারকে যেন ক্ষতিপূরণ প্রদান করা হয়। এরই সাথে আজকের এই প্রোগ্রাম সমাপ্ত করছি। আশা করছি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাব, যেই বাংলাদেশ একদিন বিশ্বের কাছে সবচাইতে সফল একটি দেশ হিসেবে পরিগণিত হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।